হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দুটো মানুষ এত পাহাড় ভালোবাসি কি করে কি জানি। আমরা বিয়ের পর না ভেবেছিলাম কোথাও যাব না, বিয়ের একটা ধকল গেছে, কিছুদিন বাড়িতেই রেস্ট নেব। কিন্তু বিশ্বাস করো, পাহাড় নিজেই মনে হয় আমাদের এই নতুন সাজটাকে দেখবে বলে অপেক্ষা করেছিল, তাই হয়তো সেই ডেকে পাঠিয়েছে আমাদের। না হলে দেখো, কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছাড়া হঠাৎ করে এই দুই পাগলের মাথায় ঘোড়ার ভূত চাপলো। দুজনে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। আরে রাখি বুকি পথ ধরে একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছি দুজনে মিলে, এটাই মনে হচ্ছে পাহাড় যেন নিজেই আমাদেরকে ওয়েলকাম করছে এবার। মোটামুটি পাহাড়ে উঠতে শুরু করেছি। আমরা শিলিগুড়ি যেখানে নেমেছিলাম সেখান থেকে ওই মোটামুটি 2,500 টাকা মতন দিয়ে একটা গাড়ি নিয়ে নিয়েছি, নিজেরাই বুক করে নিয়েছি। কারণ আমরা শেয়ারে করেছিলাম, কিন্তু সেটা এমন একটা জায়গায় নামাবে আমাদের পক্ষে তো লাগেজ নিয়ে ওঠা পসিবল না, তাই জন্য আমরা কার নিয়ে নিয়েছি। এটা পার্সোনালি নিয়েছি, পুরো একদম গিয়ে আমাদের ক্যামেন্টার্সের সামনে নামাবে। ধরো সকালে অলরেডি উঠতে শুরু করেছি। একটা মনোরম দৃশ্য, পাহাড় মানেই তো একটা আলাদা আবেগ, আলাদা ভালোবাসা সবার। তো দার্জিলিং মানে তো আরোই একটা আলাদা ভালোবাসা, আলাদা সব কিছু। যতই বারবার আসি ততই ওই জায়গাটার কথাই মনে পড়ে যে না, আমাদের স্বপ্নের শহর দার্জিলিং। কখনোই এরকম মনে হয় না যে না একবার এসেছি আর আসবো। যাই হোক, চলতে থাকি। পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য, হঠাৎ করে সেই সৌন্দর্যের বদল কি যে অদ্ভুত লাগে, আমার মুগ্ধ হয়ে মনে হয় শুধু দেখতেই থাকি। এবার না একটু ওয়েদারটা খারাপ মনে হচ্ছে, কুয়াশা ধোঁয়াশায় হালকা আচ্ছাদন পড়ে রয়েছে পাহাড়ে। পুরোপুরি পরিষ্কার না, কিন্তু তার মধ্যেও পাহাড়ের এই ঝলমলে রোদের হাসি, ওফ কি আর বলবো। এত কিছুর মাঝখানে শুধু একটাই চাওয়া, যে শো স্টপারকে যদি একবারের জন্য দেখতে পেতাম। মেঘের আচ্ছাদন কাটিয়ে যদি একটা বারের মতো দেখা পেতাম, তবেই শান্তি। এই আওয়াজ তো আমাদের ইমোশন, এটা শোনার জন্য যে আমরা ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে পারি। দাঁড়াও, আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, আর মেঘের আচ্ছাদন কাটিয়ে দূর থেকে মনে হয় শো স্টপার একটু উকিও দিচ্ছে। পাহাড়ের আঁকিবুকি পথ দিয়ে চলতে চলতে পাহাড়ের খাজে খাজে যে বেড়ে ওঠা গাছগুলোর ফাঁক দিয়ে যখন একটু আশায় থাকি, এই বুঝি শো স্টপার আমাদেরকে দেখা দিল, তার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না একদম। এই দার্জিলিং শহরটা আমাদের দুজনেরই যেহেতু খুব প্রিয়, খুব বলতে ভীষণ প্রিয়, জানো তো, একটু আবেগের জায়গা। এই যখনই ঠিক করলাম যে আমরা কোথায় দুজনে একটু সময় কাটাতে যাব, প্রথম মাথায় স্ট্রাইক করলো চল দার্জিলিং ঘুরে আসি। তবে জানো তো, এবার যখন আমরা আস্তে আস্তে ঠিক করেছি, এবার দার্জিলিং এ গিয়ে আমরা কোথাও আশেপাশে ঘুরতে যাব না, শুধু দার্জিলিং শহরটাকে খুব ভালো করে দুজনে এবার উপভোগ করব। কারণ যতবারই দার্জিলিং এ এসেছি, এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে শহরটার কোলে বসে শহরটাকে ঠিকভাবে দেখতেই পারিনি মুগ্ধ হয়ে। তার সুযোগটা এবার আর একদম হাতছাড়া করবো না, দুজনে ঠিক করেছে। আমরা তো মূলত অফবিট প্রেমী, তোমরা জানোই, তাই ওই দার্জিলিং শহরটার একদম কোনাকাঞ্চি গ্রামগুলোতে গিয়ে আমরা বেশিটা সময় কাটাই। তারপর ওই চুপচাপ গ্রামগুলো থেকে আবার দার্জিলিং এর কোলাহলে ফিরে একটা দিন একটু কোনো রকমে কাটিয়ে তারপরেই বাড়ি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে শো স্টপার বোধহয় আমাদের মনের কথাটা সত্যিই শুনতে পেরেছে, তাই একটু দেখা দিল অবশেষে। ওফ, এই যে কি দৃশ্য, কোটি টাকা দিলেও এই দৃশ্য খুঁজে পাওয়া যাবে না। এনার টানেই তো বারবার এই শহরটাতে ফিরে আসা, আর ইনি প্রত্যেকবার নতুন নতুন রূপে ধরা দেয় আমাদের কাছে। মেঘের আড়াল থেকে বেরিয়ে বরফের চাদরে নিজেকে সুন্দরভাবে ঢেকে সেজে গুজে আমাদের সামনে এসেছে। এই রূপের কি কোনো বর্ণনা হয় বলো তো? বারবার মনে হয় বিভিন্ন রূপগুলোকে ক্যামেরা বন্দি করে আটকে রেখে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমরা সেই আমাদের সবার পছন্দের জায়গাটায় পৌঁছে গেছি। চিনতে পারছো তোমরা জায়গাটা? সেই মেলে বসে একটুখানি রোদ পোয়ানো, চেনা গলি, চেনা দোকানপাট, কত মানুষের ঘোড়ায় চেপে মেলের মধ্যে দিয়ে টুকটুক করে হেঁটে যাওয়া। ওই যে দেখা যায় ক্যাভেন্টার, সেটা তো সব সময়ের জন্য আমাকে ডাকতে থাকে, যদিও তার পরিচিতি রুডির হাত ধরেই। আমরা এবার যেহেতু কিছু বুক করে আসিনি, আমরা মেলাতে ঢুকে গেছি, দেখেছো। তারপর 2-3 বার
মানে পাক খেয়ে নিয়েছি খোঁজার জন্য যে কোন হোটেলে থাকবো বা কিছু। আর একদম যেহেতু ঠিক টাইম, আমরা যে হোটেলটাতে থাকি সেটা অলরেডি বুক, সেটা আর পাওয়া গেল না। তো আমরা ভেতরে গেলে অনেক হোটেল থাকে। হ্যাঁ, কিন্তু ওই ভেতরটা খুব ডিফিকাল্ট থাকা ওই ভেতরটাতে। এর আগের বার যখন ছিলাম ওই হোটেল বেস্টিনে, সেই কোন জায়গা দিয়ে যাচ্ছিলাম, খুব মানে বিচ্ছিরি মার্কা, আমার খুব অসুস্থ। এই যে আমাদের লাগেজ, এই লাগেজ নিয়ে বসে আছি এই ম্যালের মধ্যে। আর রুডি এখনো দেখার চেষ্টা করছে এখানে মেবি কিছু একটা আছে, প্রোগ্রাম হওয়ার ব্যাপার আছে। যখনই মেলে আসি একটা আলাদাই ব্যাপার। বারবার আসলে বারবার যেন পুরনো হয় না। জাস্ট ঘরে এসেছে কিছুক্ষণ, জাস্ট বলবো না, এখানে মারাত্মক ঠান্ডা। এখন টেম্পারেচার চেক করলাম 10 দেখাচ্ছে। কলকাতায় এই দুদিন হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, আর আমরাই বা কম যাই কেন। যাই হোক, তো বছরের শেষ দুটো দিন একটু অন্যরকমভাবে কাটাবো বলে ঠিক করেছিলাম। তো সেরকমই হুট করে প্ল্যান করেও আসা। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, আর ওকেও আমি মানে বাস থেকে নামার পর একদম এখানে আসা অবধি কিছু খেতেও দিইনি। অনেক মানে হ্যাপা করে আমাদের হোটেলেও বুক করা হয়েছে। তো এখন যাচ্ছি একটু খেতে, একবারে খেটে আসবো। আর ম্যালটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর। 1 jan বলে কথা, মানে একটা নতুন বছরে পা দিতে যাচ্ছি বলে কথা। সেখানে একটু অন্যরকমভাবে সব কিছু হবে, এটাই তো স্বাভাবিক। তবে পাহাড়ের সাথে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সব কিছু করে নতুন বছরটা শুরু করব, সেটা একটু আলাদাই ব্যাপার। তো চলো এগোই, খাওয়া দাওয়া করে ঘরে ফিরবো, রাতের জন্য রেডি হবো। আর কি প্রিপারেশন ওখানে চলছে সেটাও তোমাদের দেখাবো, চলো। তবে এবার না তোমাদের একটা অন্য রকম চমক দেখাবো। ম্যালটা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, শুধু দেখো। পুরোনো বছর থেকে নতুন বছরে পা দেওয়ার জন্য সকলকে কিরকম সুন্দরভাবে ম্যালটা ওয়েলকাম করছে। কত রকমের দোকানপাট বসেছে ম্যালের ভেতরে। মেবি এখানে আজকে রাত্রে একটু অনুষ্ঠানও হতে পারে। তেমনভাবেই সাজসজ্জা করানো হচ্ছে, আবার লাইট লাগানো হচ্ছে। কি অপূর্ব সুন্দরভাবে ম্যালটাকে সাজিয়েছে। আচ্ছা তোমরাই বলো না, পুরনো বছর থেকে নতুন বছরের শুরু, মানে একটা নতুন বছরে পা দিচ্ছি, এমন পাহাড়কে সাক্ষী রেখে, কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, কিছু অচেনা মানুষের সাথে, কি ভালো উপহার নতুন বছরের শুরুতে কি হতে পারে। যখন আমরা দুজনে আসছিলাম এটাই ভাবছিলাম যে দুজনে মিলে আসছি, কি করব, কতটাই বা মজা করতে পারবো, বা কতটাই কি করতে পারবো, বোরিং হতে পারি। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে পুরোটাই স্বর্গ। পুরনো থেকে নতুনকে ওয়েলকাম করার জন্য কত মানুষের যে সমাগম হয়েছে তার কোনো ঠিক নেই। আমি জাস্ট বেরোচ্ছি এখন, এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস কখন যে টাইম হয়ে গেছে একবার উঠলাম, কিন্তু এত ঠান্ডা, তারপর ঘুমিয়ে পড়লাম আর উঠতে লেট হয়ে গেলো। এখন রেডি হয়ে সেজে গুজে বেরোচ্ছি ম্যালের উদ্দেশ্যে, চলো। এটা হচ্ছে রাতের ম্যালে সিনারিও। আজ কি এমন জমজমাট দেখেছো? সবাই ব্যাকুল হয়ে অধীর আগ্রহে বসে আছে যে কিভাবে এই পাহাড়কে সাক্ষী রেখে নতুন বছরটাকে ওয়েলকাম করবে। আর সব কিছুর মধ্যে তো আমার একটা ব্ল্যান্ডার লেগেই থাকে। এত কিছুর মধ্যে আমার ফোনের স্পেসটাই চলে গেছে। এই হোটেলে যাওয়া, হোটেল খোঁজাখুঁজি, কোনো কিছুর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বিশ্বাস করো, এত ধকল সামলে এখানে এসে লাগেজ নিয়ে ঘোরাঘুরি করে যে হোটেল ঠিক করা যে কি ঝুঁকির ব্যাপার, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবার মনে হচ্ছে যে আমাদের ট্রিপের অ্যাডভেঞ্চারটা সত্যি সত্যি শুরু হয়ে গেছে। ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ নতুনভাবে সেজে গুজে মেলে হাজির। তোমাদের বলছিলাম না যে রাতে একটা অনুষ্ঠানের বন্দোবস্ত মনে হয় হয়েছে, একদম ঠিক কথা। দেখো না, এখানে দুজন আর্টিস্ট এসেছেন গান করতে, আর সেই তালে তালে নতুন বছরকে ওয়েলকাম করার জন্য কেউ আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে? একে তো এই মারাত্মক ঠান্ডা, তাতে সবার কি একটু নেচে যদি গা গরম করা যায়, ক্ষতি কি বলতো? তারপরে আবার এই আনন্দের দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানে কি চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় বলতো? তাই প্রত্যেকটা মানুষ নতুন করে সেজে শহরটাকে নতুনভাবে সাজিয়ে সবাই একসাথে নতুন বছরে পা দেবে। চলো আমরাও একটু গানটা এনজয় করি।
ম্যাল থেকে দার্জিলিং এর পাহাড়টাকে দেখে তো অসম্ভব সুন্দর লাগে, তোমরা জানোই পুরো জোনাকির মতো ছোট ছোট আলোয় চারিদিকটা ভরে থাকে। তাই ওই নাচ গান থেকে বেরিয়ে ভাবলাম একটু এদিকটা আসি, তোমাদের এই পুরো ম্যালটাকে তো একটু ঘুরিয়েও দেখানো হয়নি, যেহেতু চারিদিকটা প্যান্ডেল করে দিয়েছে আর ওই দিকটা থেকে এই পেছন দিকটা দেখাও যাচ্ছে না, কারণ ম্যালের পেছন দিকটাই তো সব থেকে সুন্দর না। এত মারাত্মক ঠান্ডা, বিশ্বাস করো টেম্পারেচার মোটামুটি 2 ডিগ্রি মতন চলছে, আর দার্জিলিং এর ঠান্ডাটা কেমন গায়ে শিরশির করে সেটা তো জানোই। তাই আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে আসলাম একটু 2 কাপ কফি খেতে, কারণ এখন আবার ম্যালে দেখছি কফি চা এগুলোর ব্যবস্থা করেছে। আসলে ম্যালটা তো সুন্দরই এই জন্য, মানুষ এসে একটু বসে থাকবে, কফি খাবে, চা খাবে। এর আগের বার যখন গেছিলাম তখন ম্যালে এইসবের কিছু অ্যালাউ ছিল না, খুব তাড়াতাড়ি ম্যালটা ফাঁকাও হয়ে যাচ্ছিল, কিন্তু এবছর আবার এসে একটু অন্যরকমের সিনারিও দেখছি। क्यों मैं खो गया हूँ कोई मिल के। চলো মোটামুটি 9:30 মতন বাজে। আমরা তো ভেবেছিলাম যে পুরো নিউ ইয়ারটাই হয়তো এই ম্যালের মধ্যে সেলিব্রেট হবে, কিন্তু এখানকার তো রেস্ট্রিকশন আছে। তবে ম্যালের মধ্যে তো বেশিক্ষণ থাকাটা রেস্ট্রিকশন নয়, ওই মোটামুটি 8টা 8:30টার মধ্যে ম্যাল ফাঁকা হয়ে যায়। কিন্তু এই নিউ ইয়ারের জন্যই 9:30 অবধি অনুষ্ঠান চলেছে, এবার আস্তে আস্তে সবটা ফাঁকা হওয়ার পালা। আর ভিড় থাকে এই মার্কেট এরিয়ায়, কারণ সবাই এখন জিনিসপত্র কিনছে। এর আগের বছর তো এই সময়টা আস্তে আস্তে দোকানপাট বন্ধ হতেও লেগেছিল, কিন্তু এখন যে আমরা নতুন বছরে পা দিতে চলেছি তাই শপিং সবকিছু মিলিয়ে দোকানপাট একটু খোলাই রয়েছে। এই মহারাজ একটা বিপত্তি ঘটিয়ে বসেছে। এই মহারাজ পা একটুখানি লেগে গেছে, বিপত্তি বলতে হালকা একটু মোচড় খেয়েছে, ঠিকঠাক কোনো প্রবলেম নেই। এখন আমরা খাওয়ার খুঁজে যাচ্ছি, বাট ম্যাক্সিমাম জায়গা বন্ধ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখন কি করব সেটাই চিন্তার বিষয়। কি করব রুডি, কোথা থেকে খাবো? হ্যাঁ, তবে এখানে আমরা যেরকম ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম অতটা না, নেওয়া যাচ্ছে ঠান্ডা। মানে কলকাতায় এবার যেমন ঠান্ডা তেমনই এখানকার ঠান্ডা তো একটু নর্মালি হয়, বাট কলকাতার ঠান্ডাটা সয়ে গেছে, তো তো এখানে খুব একটা সমস্যা হচ্ছে না। আমরা না দার্জিলিং আসলে মেনলি মহাকাল থেকে খাওয়ার চেষ্টা করি, তো আজকেও তাই। আমরা বিরিয়ানি খাবো তো ঠিক করেছিলাম, রাত্রে তো এখন রুটিই খাই, কিন্তু বিরিয়ানি পার্সেল নিয়ে নিলাম, কারণ এখান থেকে যেতে খেয়ে অনেকটা লেট হবে। আর এখনও অবধি আমরা এসে দেখেছি লাইন, বাট এখন আর এখানে লাইন নেই, তাও ঢুকছে লোকজন। আরও তো ঢুকবেই, খাওয়ার ব্যাপার আর একদম পিক টাইম। সবার একই কথা যে একটু হোটেলের প্রাইসটা বেশি, খাওয়ার দাওয়ার প্রাইস বেশি, এটা তো নর্মাল। আর এই সময় তো এখানে ভিড়টা বেশি বাঙালিরই থাকে। দার্জিলিংটা হচ্ছে বাঙালির একদম স্বপ্নের শহর। মানে যখনই মুড সুইং, যখনই মন খারাপ, যখনই যা কিছু, তখনই একটু পাহাড়ে ঢুঁ মেরে আসি। আমার তো সমুদ্রের থেকে পাহাড় সবসময়ের জন্যই বেস্ট। তো যাই হোক, আমরা এখন বাইরে ওয়েট করছি, পার্সেলটা নিয়ে বেরোবো। আর রুবি একটু থালা নিতে গেছে, বেকার ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর আমাদের হোটেল থেকে বলে দিয়েছে 10টার মধ্যে হোটেলে ঢুকতে। 10টায় পারবো না, ওই 5-10 মিনিট একটু লেট হবে। তো ভাবলাম একদম ফ্রেশ হয়ে হোটেলে গিয়েই খাবারটা খেয়ে নেবো। চলো খাওয়ার দাওয়া না হয়ে গেছে, এবার হোটেলের দিকে রওনা দিই, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তবে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমাদের দুজনের তরফ থেকেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক কাজ করো। পুরনো যেই কাজগুলো পেন্ডিং ছিল নতুন বছরের সবার যেন সবটা পূরণ হয়। আর আরেকবার সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজ তবে আসি, টাটা।